মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক ভাইরা আমার। তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুবক ভাইরা আমার। আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে রংপুরের ভাইরা আমার। আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো, আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক ভাই। তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেব আসেন, আপনি রাজনীতির নাম লেখান, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান সেই দলে যান, যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল। সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই, এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারীকে কলিজা থেকে ভালোবাসে যুবক ভাইরা। ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা। আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই, ঠিক কিনা বলে? মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।